আপনারা অনেকে জানেন আমি অনেক আগ থেকে ব্যবসা করি প্রায় 2016 সাল থেকে, অর্থাৎ অলরেডি 10 বছর প্রায় হয়ে গেছে। মানে অনলাইনে ব্যবসা করি 16 সাল থেকে, তার আগে কিন্তু আমি অনেক ব্যবসা করেছি। তো এই সুন্দর মনোরম পরিবেশে আমার জীবনের সবচেয়ে বাজে একটা যে ঘটনা ঘটেছে, মানে আমার লাইফের বলতে পারি সবচেয়ে কষ্টদায়ক একটা বা অপরাধ বলতে পারি আমি। সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করি যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী আছেন উপকারে আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমি খেয়াল করে দেখলাম যে আমি এই 10 বছর ব্যবসা করে মানে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারি নাই। আমি যেই উদ্দেশ্যে, যেই নিয়ত করে, যে স্বপ্ন দেখে ব্যবসা শুরু করেছিলাম, সেইটার কিন্তু ধারে কাছেও পৌঁছাতে পারিনি। এর কারণ আমি যখন খোঁজা শুরু করলাম, আমি আ যখন খাতা কলমে রিসার্চ করা শুরু করলাম, আসলে এই 10 বছর আমি কি ভুল করলাম? তো তার মধ্য থেকে ৩-৪ টা ভুল আসলো, যে ভুলগুলো আমি করেছি। এবং সবচেয়ে বড় যে ভুলটা আমি দেখলাম সেটা হচ্ছে যে আমার ফোকাসটা ঠিক ছিল না। তো এইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, যে আমি আসলে যেই প্রোডাক্ট নিয়ে বা যেই ব্যবসা খাঁটিমধু.com শুরু করেছিলাম, সেটাতে ফোকাস না দিয়ে আমি কিন্তু অনেক ব্যবসা করতে গেছি, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেছি। এবং আমার কমফোর্ট জোনে হারায় গেছি, আমি অলসতায় হারায় গেছি। নানা ধরনের ভুল ছিল, কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল আমি আমার ফোকাসটা ঠিক রাখিনি। আমার যদি আজকে ফোকাসটা ঠিক থাকতো, ইনশাআল্লাহ আল্লাহ রহমত করলে আমি হয়তোবা মধু নিয়েই এই খাঁটিমধু.com-টাই হয়তো অনেক বড় একটা বিজনেসে রূপান্তর করতে পারতাম ইনশাআল্লাহ। একটা ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারতাম। সেটা কিন্তু আমি পারি নাই। তো এবং এই ফোকাসের ব্যাপারটা কিন্তু এখন সবাই বলে, যারা মেন্টর আছে, কোচ আছে, তারা প্রত্যেকেই বলে যে আসলে আমাদের ফোকাস কিন্তু ঠিক রাখতে হবে। তো এখন থেকে আমি চেষ্টা করছি, এখন বর্তমানে আমি যেই লক্ষ্য নির্ধারণ করেছি সেটা যেন আমি অর্জন করতে পারি ইনশাআল্লাহ। সেজন্য আমি আমার ফোকাস ঠিক রেখে কাজ করে যাচ্ছি। এবং আপনাদের প্রতি আমার পরামর্শ, যে আমি যেই ভুলটি করেছি, 10 বছর ধরে ব্যবসা করছি কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। শুধুমাত্র ফোকাস ঠিক না থাকার কারণে। যদি ফোকাসটা আমি ঠিক রাখতাম, সঠিকভাবে কাজ করতাম, আল্লাহ চাহে তো আমি অনেক দূর আগায় যেতাম ইনশাআল্লাহ। তো সবার প্রতি এই পরামর্শ, যে আমরা যেটাই করি না কেন ফোকাস ঠিক রাখি এবং সেইভাবে এগোয় যাই ইনশাআল্লাহ।